অজানা অনুভূতি। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা আবারও চলে এসেছি অজানা অনুভূতির নতুন একটা এপিসোড নিয়ে। আপনারা যারা এই গল্পের প্রথম পার্টটা শোনেননি তাদেরকে রিকোয়েস্ট করব আগে প্রথম পার্টটা শুনে তারপরেই এই পার্টটি শুনবেন, তাহলে গল্পের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন। শুরু করছি আজকের গল্প, শ্মশানে মৃতদেহের তাণ্ডব। যেই রমা পিসিকে শ্মশানে পোড়াতে আনা হয়েছিল, সেই রমা পিসিকে শ্মশানে গেটের সামনে দেখে আশেপাশে কেউ আর দাঁড়ায়নি। মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে সবাই পালিয়ে গেছে। পালাতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়াতে কেবল আমি সেখানে থেকে গেলাম। বৃষ্টি আর ঝোড়ো হাওয়াটা যেন আরও বেড়ে গেল। আস্তে আস্তে দেখতে পাচ্ছি রমা পিসির দেহটা আমার দিকেই হেঁটে আসছে, কিন্তু আমার সারা শরীর যেন অবশ হয়ে গেছে। সেখান থেকে বিন্দুমাত্র নড়ার ক্ষমতা আমার ছিল না তখন। আস্তে আস্তে রমা পিসির দেহটি আমার মুখের সামনে এসে দাঁড়ালো আর আমায় জিজ্ঞেস করলো, কি রে, আমায় পোড়াবি না? বলে জোরে জোরে হাসতে লাগলো। ঠিক তখনই আমার পাশের অ্যালার্ম ঘড়িটা বেজে উঠল। আমি চোখ খুলে দেখলাম যে আমি বিছানাতেই শোয়া। বুঝতে পারলাম যে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তবে সব কিছু বুঝতে পেরে নিজেকে কেমন যেন বোকা বোকা লাগছে। যাই হোক, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এতক্ষণে অবনী জেঠুর চায়ের দোকানে সব বন্ধুরাই প্রায় চলে এসছে। আমিও তড়িঘড়ি করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাই বলুন, গ্রামে ভোরবেলার দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। সাথে পাখির আওয়াজ সেটাকে আরও সুন্দর করে তোলে। যেতে যেতে সব কিছুই একবার মনে করতে লাগলাম যে আমি স্বপ্নে কি কি দেখেছি। কিন্তু সব কিছু মনে পড়তেই একটা জিনিস বড় অদ্ভুত লাগলো। সেখানে রমা পিসিকে যে আমার সঙ্গে পোড়াতে গেছিল, তারা কেউই এখন আর বেঁচে নেই। সব কিছু ভাবতে ভাবতে অবনী জেঠুর চায়ের দোকানের সামনে আমি পৌঁছে গেলাম। যা ভেবেছিলাম সবাই তখন আমার আগেই পৌঁছে গেছে সেখানে। তবে তারা কি একটা জিনিস নিয়ে যেন খুব সিরিয়াসলি কানাঘুষো করছে। আমি সাইকেল থেকে নেমে সাইকেলটা একটা কোনায় স্ট্যান্ড করে আমি তাদের সামনে এসে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, কী রে, কী হয়েছে? তোরা কী নিয়ে এত সিরিয়াসলি ডিসকাশন করছিস? পাশ থেকে ভম্বল বলে উঠল, আরে রমা পিসিকে চিনতি না তুই? হ্যাঁ চিনি তো, কী হয়েছে? আজ সকালে শ্মশানের সামনে রমা পিসির লাশ পাওয়া গেছে।